আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তা বিকালবেলা আমি একটু কবিতরকে একটু ছেড়ে দিতে আসলাম। তা আপনারা সবাই জানেন যে আমি কবিতর একটু বেঁধে পালি। এই যে ঘর, এই ঘরের ভিতরে আমি কবিতরটা পালি। তো যাই হোক, এখন আমি কবিতরটা ছেড়ে দেবো, কারণ বিকালবেলা কবিতরকে একটু ছেড়ে দিলে কবিতর একটু ভালো থাকে। কবিতর বিকালবেলা যে একটু যে রোদটা যা আছে, এই রোদটা কবিতরের জন্য খুব উপকারী। তা আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ঘর থেকে হয়তো একটু ফাঁকা আছে, হয়তো ঘরের এই ফাঁকা দিয়ে এই দুটো কবিতাটা বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তা আমি সবগুলো বের হয় না, হয়তো দুই একটা বের হয়। এই যে এই দুটো একটা বের হয়েছে। তা আমি কবিতার ঘরটা খুলে দিচ্ছি। এতগুলো কবিতা খাবারও নাই, দেখতে পাচ্ছেন যে খাবারও শেষ হয়ে গেছে। এখন খাবার দিব, কবিতাটা ছেড়ে দেবো। দেখেন দরজা খোলার সাথে সাথে কবিতাগুলো সব কটা বের হয়ে গেল, দেখতে পাচ্ছেন? ওরে বাপ রে বাপ, ওরে বাবা! আমি যদি আকাশের দিকে আমি ক্যামেরা, আমি যদি আকাশের দিকে আপনাদের যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো সব আমার কবিতর। এই যে দেখুন ঘর থেকে বের হচ্ছে। ওরে বাবা রে বাবা! যাই হোক, বিকেলবেলা কবুতরের আমি ছেড়ে দিয়ে জন্যই যে বিকেলে যে হালকা যে একটা রোদ আছে, এই রোদটা কবুতরের জন্য খুব উপকারী, যার জন্য একটু হালকা একটু ছেড়ে দিলাম। আর ছেড়ে দিলে কবুতর ছেড়ে দিলে কবুতর অনেক সুস্থ থাকে। আর দেখবেন যে কিছুক্ষণ পর হয়তো মাটি খাবে কবুতর। দেখতে পাচ্ছেন যে কবুতর মাটি খাওয়া শুরু করে দিচ্ছে। তা আমি এটা জাল দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে জাল দিয়েছি। তা জাল দেওয়ার একটা কারণ হলো এই কবুতর করে কি, এই যে লাল শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলি খায়, যার জন্য জালটা দিয়েছি। তা যাই হোক, এখন ওই পাশে মাটি আছে, হয়তো কবুতর ওই পাশে একটু কিছুটা হয়তো বা খেতে পারে। বিকালবেলা কবিতাকে আমি ছেড়ে দিলাম, হালকা রোদও দেখতে পাচ্ছেন। এই যে একটা কবুতর, এই যে বাবারি 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 উড়ে গেল। এখন আমি কবিতরকে একটু, সব কটা বের হয় নাই, দুই একটা বের হয়েছে। এখন আমি কবিতার খাবার দিব। কবিতার খাবারটা একদম নাই, কবিতার খাবারটা একদম নাই। এখন আমি খাবার দিব। দেখেন কবিতা খাওয়ার জন্য ঘরের ভিতর ঢোকার জন্য চেষ্টা করতেছে, দুই একটা ঘরের ভিতর ঢুকলো। এখন আমি কবিতারে খাবার দেবো। তা আমি খাবার টানতে যাচ্ছি। তো আমি এখন সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নেমে নেমে যাচ্ছি। আর একটু হেঁটে যাই। এই যে এটা হচ্ছে আমার কবিতরের খাবার। এখন আমি কবিতরকে খাবার দেব। আর তো আমি এখন বসবো, বসে কবিতরকে খাবার দেবো। আয় আয় আয়, এই যেখানে কবুতরদের খাবার দেখতে পাচ্ছেন, এখানে আছে গম আছে, ভুট্টা ভাঙ্গা আছে, ধান আছে, এগুলো আছে। তো আমি এখন আয় 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 আয়, এটা আমি এখন ছিটে দিচ্ছি, এখন কবুতর খাবে। আয় 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 আয়। তো আসতে একটু দেরি করছে, এটা এখন আজ দুই একটা দেখতে পাচ্ছেন আসলো, নামলো। আয় 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 আয়, এটা আসা শুরু হলো, এটা খাচ্ছে এখন। তো বিকাল করে আমি এভাবে একটু কবিতাকে ছেড়ে দিয়ে এভাবে কবিতাকে একটু খাওয়াই। আর বিকাল যে রোডটা আছে, রোডটা কবিতার জন্য অনেক অনেক উপকারী। এটা আমার ডেইলি রুটিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কবিতা খাচ্ছে। তো কবিতার এভাবে খেলে আমার অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন কবিতা এভাবে খাচ্ছে, দেখতে পাচ্ছেন আমি বসে আছি, আমি বসে আছি, কবিতা এভাবে খাচ্ছে। আয় 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 আয়। কবিতর খাচ্ছে, খাক। আমি এখন আপনার দেখাচ্ছি কবিতর মাটি খাওয়ার একটা দৃশ্য। দেখতে পাচ্ছেন যে কবিতর মাটি খাচ্ছে, দেখতে পাচ্ছেন? আয় 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 আয়, এখন ছিটে দিচ্ছে। আয় 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 আয়
দুই একটা করে কবিতর মাটিও খাবে। আয় 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 আয়। তো আমার এখানে প্রায় 60 জোড়ার মতো কবিতর আছে। তো কিছু কিছু কবিতর ঘরের ভিতর আছে, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। তো দেখ আমি এগুলো সবগুলো দেখাচ্ছি না। আয় 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 আমার হাতে উঠে খাওয়ার জন্য। আয় 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 আয়। তো বিকাল করে কবিতরকে আমি এভাবে খাওয়াই, কারণ খাওয়ানোর উদ্দেশ্যটা হলো যে এই কবিতরগুলো বিকালে যে রোদটা আছে, রোদটা কবিতরের জন্য খুব একটা উপকারী। আয় 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 দেখতে পাচ্ছেন কবিতর খাচ্ছে। আয় আয় আর কিছু কিছু কবিতর নেমে আসতেছে খাবার দাবার দেখে। আয় 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 বাবারে বাবা, ধুলে উড়াস না রে তোরা। দেখতে পাচ্ছেন যে কিছু কবিতর চলে আসতেছে। আয় 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 আমি একটা কাজ করি, কবিতর একবারই খাবারটা দিয়ে দিই। হ্যাঁ তাহলে ভালো হবে। হ্যাঁ এখন ওরা থাকে কটা, এ কটা খেলে ওদের পেটটা ভরে যাবে। এ কটা দিলে কবিতর একটু খাওয়া, আর ঘরের ভিতরে সামান্য একটু দিই। থাক, এ কটা দিলেই হয়ে যাবে। খাক এ কটা। আমি বাইরে যাচ্ছি, কিছু চালের উপরে কিছু কবিতর আছে, কিছু কবিতর আকাশ থেকে উঠে উঠে যাচ্ছে। আর এ কটা খাবার আমি রেখে আসি। তো আমি এই ঘরে আমি কি রাখছি সেটা আমি আপনাদের দেখাবো। তো এই পাশে দেখতে পাচ্ছেন কিছু হাঁসের বাচ্চা আছে, এখানে একটা মুরগির বাচ্চা। মুরগিটা কিছুদিন পর বাচ্চা দিয়েছে মুরগিটা। তো তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মুরগিটা আমি সাধারণত বেঁধে রাখছি। আর এই পাশে দেখতে পাচ্ছি হাঁসের বাচ্চা, আমাকে দেখে একটু ভয়ে ওরা চলে গেল মুরগি। দেখছেন হাঁসের বাচ্চাগুলো, ওরা আমাকে দেখে ভয়ে চলে গেল। এই রে বাবা। তো যাই হোক, এ পাশে একটা মুরগি বাঁধা আছে। এ পাশে দেখতে পাচ্ছেন যে মুরগি ডিমে তা দিচ্ছে। আর এ পাশে আমি যদি আপনাদের দেখাই, এখানে মুরগিও তা দিচ্ছে। তো আমি আপনাদের দেখালাম, ওই ঘরে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওরে বাপরে, কবিতর যে এত মাটি খাচ্ছে। যাক, দেখতে পাচ্ছেন কবিতর একটু মাটি খাচ্ছে আমার। আমি ঘরে এখানে এটা লেগে দিলাম। আর এই পাশে ঘরে কি কি মুরগি আছে সেটা আমি আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মুরগি, দরজাটা একটু লেগে দিচ্ছে কারণ মুরগির জন্য ঘর থেকে বের হতে না পারে। এখানে দেখতে পাচ্ছেন মুরগিটা ডিম পাড়ার জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এখানে মুরগির ডিম পাচ্ছে। আচ্ছা, পারে ওর থেকে বিরক্ত না করি মুরগিগুলো, এগুলি সব দেশি মুরগি আমার। দেখতে পাচ্ছেন এই পাশে মুরগি। ওরে বাবা, আমাকে দেখে ওরা ভয়ে একটু চলে গেল। আর এ পাশে আছে ফার্মি মুরগি। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। কিছু ফার্মি মুরগি আছে, কিছু লেয়ার মুরগিও আছে।
এখানে দেখতে পাচ্ছেন কিছু ফার্মি মুরগি আছে, কিছু লেয়ার মুরগিও আছে। তো দেখতে পাচ্ছেন এগুলি সব লেয়ার মুরগি খাবার এখানে পড়ে আছে। আমাকে দেখে একটু ভয় পাচ্ছে ওরা। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতরও দেখতে পাচ্ছেন, এগুলি কবুতর। তো আমাকে দেখে মুরগি কটা একটু ভয় পাচ্ছে। তো যাই হোক, একটু ছোটাছুটি একটু করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কবুতর আছে, এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন। তো ওই পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো একই একটা মুরগি আছে, মুরগি কটা খাবার খাচ্ছে, সব দেশি মুরগি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু দেশি মুরগি আছে আমার, এখানে খাবার দেওয়া হয়েছে, ওরা খুব সুন্দর করে খাচ্ছে। তো আমি বের হয়ে আসলাম। তো কবুতরের যদি আমি দেখে তাহলে বুঝতে পারবেন, ঘরের চালের উপরে অনেক কবুতর এখানে কত সুন্দর করে এরা বসে আছে। তো এই পাশে দেখতে পাচ্ছি একটা কবিতা উকি দিচ্ছে আর কি, এই পাশে দেখতে পাচ্ছি কবিতা মাটি খাচ্ছে। তো আমি সাধারণত ছাদে কি কি গাছ লাগাচ্ছি সেটা আমি আপনাদের একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছেন। আমি এই অ্যালোভেরা গাছগুলো কবিতরকে খাওয়াই, যেহেতু এখন প্রচণ্ড গরম, এখন চৈত্র মাস, প্রচণ্ড রোদের তাপ থাকে। তাই এই যেহেতু রোদের তাপ থাকে, সে প্রতিদিন আমি এদেরকে কবিতরকে আমি অ্যালোভেরা খাওয়াই। এখানে দেখতে পাচ্ছেন ছাদের উপরে কিছু অ্যালোভেরা গাছ লাগাইছি। তাই এই পাশে দেখতে পাচ্ছি কিছু লাল শাকও দেখতে পাচ্ছেন। আর যদি আমি আরেকটু ঘুরে দেখাই, লাল শাক একটু ছোট আছে, কিছুদিন পর বড় হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের গাছও আমি লাগাইছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা করলা গাছও লাগাইছি আমি, দুই একটা করলা ধরছে, এই যে একটা করলা ধরছে। আর একটা পেয়ারা গাছও লাগাইছি, সেই পেয়ারা দুই একটা মানে ফুল এসেছে, এখন কিছুদিন পরে হয়তো বা এটা ফল ধরবে। এই পেয়ারা কিছুদিন পর ধরে যাবে। আর একটা দেখতে পাচ্ছেন না আনারসের গাছ, আপনি দেখতে পাচ্ছেন আনারসের গাছ কিছুদিন পর হয়তো বড় হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন তুলসী গাছও আছে, এখানে একটা বেদানা গাছও আমি লাগাইছি ছাদের উপরে। আর এই পাশে আমি একটা পেঁপের গাছও লাগাইছি, এখানে পেঁপের গাছ আমি লাগাইছি, পেঁপের গাছটা বড় হচ্ছে আর কি। এখানে দুইটা পেঁপের গাছ লাগাইছি। এই পাশে মরিচের গাছও দেখতে পাচ্ছেন। কবিতা খাওয়া শেষই হয়নি, দেখতে পাচ্ছেন ওরা যে এত খাচ্ছে। যাই হোক, থাক, সমস্যা নাই। আর ওই পাশে আমি একটা লেবু গাছও লাগাইছি, আমি এ পাশে লেবু গাছ লাগাইছি। আর এখানে একটা বেগুনের গাছ আমি লাগানো হয়েছে, বেগুনও ধরেছে দেখতে পাচ্ছেন। আসলে এটা আমার ছাদের উপরে এগুলি গাছ লাগানো।